ভোটের আয়নায় ইসলামপন্থীদের রাজনৈতিক রূপ দেখা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে ইসলামিক রাজনৈতিক শক্তিগুলো এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। সংখ্যার দিক থেকে দেখা যায় ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করলেও সংসদে জায়গা পেয়েছে মাত্র ৯টি দল। এর মধ্যে ৪টি ইসলামী দল মোট ৭২টি আসনে জয়ী হয়েছে। তবে সংখ্যাগত সাফল্যের আড়ালে যে রাজনৈতিক ও নৈতিক বাস্তবতা লুকানো আছে তা আরো গভীর এবং শিক্ষণীয়। ইসলামের রাজনৈতিক দর্শনে ঐক্যের গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবাই আল্লাহর রুজু দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। এটি শুধু আধ্যাত্মিক নির্দেশ নয়, সামাজিক ও রাজনৈতিক জীবনের জন্য তাৎপর্যপূর্ণ। নির্বাচনের আগে ইসলামী দলগুলো নীতি, ন্যায় ও ইনসাফের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আশা জাগিয়েছিল। অনেকে ভেবেছিলেন অন্তত নৈতিক প্রশ্নে ইসলামপন্থীরা এক কাতারে দাঁড়াবেন। কিন্তু নির্বাচনের প্রাক্কালে সেই প্রত্যাশা ভেঙে যায়। জোট ভেঙে যায়, আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েন শুরু হয় এবং পারস্পরিক অভিযোগ প্রসারণা বেড়ে যায়। এক্ষেত্রে একটি ইতিবাচক দিকও দেখা গেছে। কিছু দল বা ব্যক্তি ইসলামী পরিচয় বহন না করেও ন্যায় এবং ইনসাফের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। এটি হয়েছে ক্ষমতার বিনিময়ে নয়, বরং নৈতিক ও আদর্শিক দিক বিবেচনায়। প্রমাণিত হলো রাজনৈতিক আদর্শ কেবল নামের জন্য নয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নীতি ও আচরণের মধ্যেও সত্যিকার ভাবে প্রতিফলিত হওয়া জরুরি। পূর্বের নির্বাচনের সঙ্গে তুলনা করলে দেখা যায় ২০০১ সালে জামায়াতে ইসলামী ১৭টি এবং ২০০৮ সালে ২টি আসনে জয়ী হয়েছিল। এবার বিএনপি কেন্দ্রিক জোটের বিশাল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও জামাত সহ কিছু ছোট ইসলামী দল কিছু আসনে প্রবেশ করেছে। সংখ্যাগত অগ্রগতি হয়েছে, কিন্তু পদ্ধতিগত বিচ্ছিন্নতা স্পষ্ট হয়েছে। কিছু উদাহরণ বিষয়টিকে আরো পরিষ্কার করে। পিরোজপুর ৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৬৩,৭৯১ ভোট পেয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত জোটের এনসিপি প্রার্থী পেয়েছেন ৩৬,৬১৬ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী পেয়েছিলেন ৩৫,৯৬৮ ভোট। যদি দুটি ইসলামী দলের ভোট একত্র করা হতো তবে বদলে যেত দৃশ্যপট। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ৩টি ইসলামী দল পরস্পরের বিরুদ্ধে লড়েছে। ফলস্বরূপ বিএনপির স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। এসব উদাহরণ দেখায় বিভাজন কখনো কখনো মূল্যবান ভোট কেটে দেয়। জোটের মধ্যে স্বার্থ ও লোভের কারণে কখনো কখনো ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরও নিঃস্ব হয়ে যায়। নির্বাচনের সময় সহনশীলতার প্রতিশ্রুতি থাকলেও বিচ্ছিন্ন হয়ে গেলে সেই প্রতিশ্রুতি বিপরীতমুখী হয়ে যায়। কিছু নেতা ফতোয়ার ভাষায় প্রচারণা চালিয়েছেন, ভোট হারাম ঘোষণা করেছেন। আবার যারা অতীতে গণতন্ত্রের সমালোচনা করেছেন তারা কখনো কখনো সেকুলার শক্তির পাশে দাঁড়িয়েছেন। ভোটাররা এইসব দেখেছেন এবং রাজনৈতিকভাবে সচেতন হয়েছেন। এই পরিস্থিতিতে নৈতিক পরাজয় শব্দটি প্রাসঙ্গিক। অনেক ইসলামপন্থী নেতা পরস্পরের বিরুদ্ধে সংঘাত তৈরি করেছেন। রাজনীতিতে মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু বিদ্বেষ, উৎসাহ বা বিভাজন নৈতিক আদর্শের বিপরীত। দেশের রাজনীতি এখন বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখে। অর্থনৈতিক চাপ, সামাজিক মেরুকরণ ও বৈশ্বিক প্রভাবের মধ্যে দেশের জন্য প্রয়োজন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক নেতৃত্ব। ইসলামপন্থীরা যদি সত্যিকারের আদর্শ প্রতিষ্ঠা করতে চান তবে প্রথম কাজ হবে আত্মসমালোচনা করা। ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। ঐক্য মানে একরূপতা নয়, বরং অভিন্ন লক্ষ্য সামনে রেখে সহনশীল সহাবস্থান। ২০২৬ সালের নির্বাচন কেবল আসন সংখ্যার হিসাব নয়, এটি এক আয়না যেখানে ইসলামপন্থীরা নিজেদের রাজনৈতিক চিত্র দেখতে পারেন। যদি তারা পারস্পরিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হন এবং ন্যায় ও ইনসাফকে অগ্রাধিকার দেন, তবে আগামী নির্বাচনের ফলাফল তাদের জন্য প্রকৃত জাগরণের সূচনা হয়ে উঠতে পারে। সাথে থাকার জন্য ধন্যবাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।